সব কিছু ছেড়ে আমাদের সাথে হাঁটবি চল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, প্রিয় শ্রোতা মণ্ডলী ও দর্শক মণ্ডলী, মহান আল্লাহ পাকের শাহী দরবারে আমরা শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আবারও মুহররম সম্পর্কে, মুহররম এবং আশুরা সম্পর্কে আলোচনা করা এবং শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। প্রিয় উপস্থিতি, আমি যখন আপনাদের সামনে আলোচনা পেশ করছি তখন 1438 হিজরি সন শুরু হয়েছে। আজকে মুহররম মাসের 3 তারিখ। আরবি হিজরি সনের সূচনা লগ্নে আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সকলের জীবনের পিছনের সকল নেক কাজগুলোকে কবুল করেন এবং আমাদের জীবনে যদি কোনো অন্যায় হয়ে থাকে আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করে দিন। আগামী 1 বছর আমরা যেন আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, আন্তরিকতার সাথে পালন করে যেতে পারি, মহান আল্লাহর কাছে সাহায্য কামনা করে আজকের আলোচনা শুরু করছি। প্রিয় উপস্থিতি, মুহররম মাস আরবি 12 মাসের প্রথম মাস। এই মাসটি হিজরি সনের প্রথম মাস। এই মাস আমাদের সকলকে আমাদের প্রিয় নবীজি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক হিজরতের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। হিজরত শব্দের অর্থ হলো দেশ ত্যাগ করা, কোনো কিছু ছেড়ে দেওয়া। শরীয়তের পরিভাষায় হিজরত বলা হয় নির্যাতিত এলাকা থেকে অন্যত্রে গিয়ে ইসলামের বিধিনিষেধগুলো সহজভাবে পালন করার জন্য নিজের এলাকা অথবা যে কোনো এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাওয়া। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর 13 বছর মক্কায় থেকেছেন। মহান আল্লাহর আদেশে ইসলামের নীতিমালাগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। কিন্তু মক্কার কাফের বেঈমানেরা নবীজিকে এবং তার সাহাবীদেরকে শারীরিক, মানসিকভাবে চরমভাবে লাঞ্ছিত করেছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরে আল্লাহ পাকের আদেশ অনুযায়ী পাল্টা কোনো জবাব দেননি। চরমভাবে ধৈর্যের পরিচয় দিয়েছেন। এক পর্যায়ে আল্লাহ পাকের আদেশ অনুযায়ী মক্কার কাফের বেঈমানদের ভয়ে নয়, বরং ইসলামের আদর্শ অন্যান্য মানুষদের কাছে পৌঁছানোর লক্ষ্যে মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে গেছেন। হিজরতের এই ঘটনাটি আমাদের সকলকে অনুপ্রাণিত করছে যে আমরা যে যেখানেই থাকি না কেন, যেই পরিবেশেই থাকি না কেন, সদা সর্বদা ঈমান এবং নেক আমলের উপর সুদৃঢ় থেকে আমরা জীবন যাপন করব। কোনো অন্যায়, কোনো অশ্লীল, কোনো অপসংস্কৃতির সাথে আমরা কোনো আপোষ করব না। প্রিয় নবীজি যেভাবে আপোষ করেননি মক্কার বেঈমানদের সাথে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের নীতিমালাগুলো সুন্দর করে প্রচার করা এবং পালন করার জন্য নির্যাতিত এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ফজিলত প্রসঙ্গে কোরআনে কারীমে অনেকগুলো আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৭৪ নম্বর আয়াতে ইরশাদ করেছেন,
আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা ঈমান এনেছেন এবং যারা ইসলামের প্রচারের স্বার্থে নিজ নির্যাতিত এলাকা ত্যাগ করে অন্যত্র চলে গেছেন, যারা মহান আল্লাহ সন্তুষ্টির পথে জিহাদ করেছেন, ইসলামের বিধিনিষেধগুলো সমাজে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছেন, এবং যারা হিজরতকারীদেরকে আশ্রয় দিয়েছেন, সাহায্য করেছেন, তারাই হচ্ছেন প্রকৃত মুমিন। এদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সুপ্রিয় উপস্থিতি, এই আয়াতগুলো আমাদের সকলকে আহ্বান করছে যে আমরা সদা সর্বদা ইসলামের নীতিমালাগুলো আন্তরিকভাবে আমরা গ্রহণ করব, ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে আমরা পালন করব। যারা ইসলামের কথা বলে তাদেরকে আমরা সাহায্য করব, সহানুভূতি করব, তাদের পক্ষে আমরা কথা বলব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে আশুরা। আশুরা শব্দের অর্থ হলো দশম দিন। শরীয়তের পরিভাষায় আশুরা বলা হয় মুহররম মাসের দশম দিনকে। সুপ্রিয় উপস্থিতি, মুহররম মাসের দশম দিন তথা আশুরা দিবস, এটি সৃষ্টির সূচনা লগ্ন থেকেই ঐতিহাসিকভাবে প্রসিদ্ধ এবং সম্মানিত একটি দিন। আল্লাহ রাব্বুল আলামিন আশুরা দিবসে আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এবং এই দিনে ফেরেশতারা আল্লাহ পাকের আদেশে আদি পিতা বাবা আদমকে সেজদা করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আসার পর আদি পিতা এবং আদি মাতা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালামের তওবা কবুল করেছেন। বন্ধুগণ, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তিনি এবং তার উম্মত ৮০ জন নারী পুরুষ মহাপ্লাবনের সময় আল্লাহ কর্তৃক নির্দেশ প্রাপ্ত হয়ে তৈরিকৃত নৌযানে উঠে তারা ৪০ দিন পর্যন্ত মহাসাগরের পানিতে তারা ভাসতেছিলেন। এক পর্যায়ে জুদি পাহাড়ে পাদদেশে যখন এই নৌযানটি পুনর্বার পৃথিবীর মাটি স্পর্শ করে, মহাপ্লাবন শেষ হওয়ার পরে সেই দিনটি ছিল আশুরার দিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে তৎকালীন যুগের বাদশাহ নমরুদ কর্তৃক অগ্নিকুণ্ড বানানো হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে একত্ববাদের কথা বলার অপরাধে সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সে অগ্নিকুণ্ডের আগুনকে আশুরা দিবসেই শান্তিদায়ক ঠান্ডা হওয়ার জন্য আদেশ করে বলেছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুন আল্লাহ পাকের আদেশ পালন করেছে, এবং সেই দিনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়ে দুনিয়ার আলোতে বেরিয়ে এসেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য তার প্রায় ৬ লক্ষাধিক উম্মত নিয়ে আল্লাহ পাকের আদেশে তিনি লোহিত সাগর অথবা নীল নদ পাড়ি দিয়ে আল্লাহ কর্তৃক কুদরতে রাস্তা দিয়ে পার হয়ে নদীর ওপারে চলে গিয়েছিলেন যেদিন, সেই দিনটি ছিল আশুরার দিন। এবং আল্লাহ কর্তৃক কুদরতি রাস্তা পার হতে গিয়ে যে দিনে ফিরআউন এবং তার সেনাবাহিনী অথয় জলরাশিতে নিমজ্জিত হয়ে ধ্বংস হয়ে গিয়েছিল, সেই দিনটিও ছিল আশুরার দিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী যেদিন মুক্তি লাভ করে পৃথিবীর আলো বাতাসে ফিরে এসেছিলেন, সেই দিনটিও ছিল আশুরার দিন।
হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইহুদি সন্ত্রাসীদের আক্রমণ থেকে রক্ষা করে যেই রাতে আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানে উঠিয়ে নিয়ে গিয়েছেন, যেই দিন উঠিয়ে নিয়ে গিয়েছিলেন সেই দিনটিও ছিল আশুরার দিন। বন্ধুগণ, এভাবে দুনিয়ার সৃষ্টির শুরু থেকে নিয়ে এ পর্যন্ত অনেকগুলো ঐতিহাসিক ঘটনা আশুরা দিবসে সংঘটিত হয়েছে। সর্বশেষে আশুরা দিবসের তাৎপর্য, আশুরা দিবসের মহিমাকে, গুরুত্বকে আরো বৃদ্ধি করে দিয়েছে আমাদের প্রিয় নবীজির দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালা প্রান্তরে শহীদ হওয়ার মর্মান্তিক ঘটনাটি। তবে একটি কথা লক্ষণীয়, আশুরা দিবসের তাৎপর্য, মহিমা শুধু আমাদের প্রিয় নবীজির দৌহিত্রের ঘটনার কারণেই নয়, বরং সেটি আগের থেকেই মহিমান্বিত ছিল। তার শহীদ হওয়ার মর্মান্তিক ঘটনাটি এই দিবসের তাৎপর্যকে আরো অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। বন্ধুগণ, আশুরা দিবসে আমাদের দায়িত্ব প্রসঙ্গে বলতে চাই। আশুরা দিবসে আমাদের প্রথম দায়িত্ব হলো নফল রোজা রাখা। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনাতে একবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল ইহুদিদের পার্শ্ব দিয়ে কোথাও যাচ্ছিলেন। তখন জানতে পারলেন ইহুদিরা রোজা রেখেছে আশুরা দিবসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, ইহুদিরা কি কারণে রোজা রাখে? তখন ইহুদিরা বলল, আশুরা দিবস হচ্ছে এমন একটি দিবস যে দিবসে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার উম্মতকে ফিরআউনের অত্যাচার থেকে মুক্ত করে লোহিত সাগর পাড়ি দিয়ে ওপারে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। ইহুদিরা আরো বলল, আশুরা দিবস এমন একটি দিন যে দিনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌযান জুদি পাহাড়ের পাদদেশে অবতরণ করেছিল এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি পেয়ে রোজা রেখেছেন এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও তার জাতির অত্যাচার থেকে মুক্তি পেয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য রোজা রেখেছেন। এই কথাটি শুনে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আহাক্কু বিমূসা ওয়া আহাক্কু বিসাওমি হাযাল ইয়াউম ফাআমারা আসহাবাহু বিসাওম। নবীজি বললেন, আমি ইহুদিদের তুলনায় মূসা নবীর অনুসরণ করার অধিক উপযুক্ত এবং আমি এই দিবসে রোজা রাখারও অধিক উপযুক্ত। অতঃপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আশুরা দিবসে রোজা রাখার আদেশ দিয়েছেন। মুসলিম শরীফ প্রথম খণ্ড 359 পৃষ্ঠা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা। তোমরা আশুরা দিবসে রোজা রাখো এবং রোজা রাখতে গিয়ে ইহুদিদের বিপরীত রোজা রাখো। ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। অর্থাৎ নবীজি বলেছেন, তোমরা আশুরা দিবসের আগে একদিন এবং আশুরার দিন মোট 2 দিন রোজা রাখো, অথবা আশুরার দিন রোজা রাখো এবং তার পরের দিন তোমরা রোজা রাখো। মূল উদ্দেশ্য হলো যে আমরা মুসলমানেরা 2টি রোজা রাখবো, 9-10 অথবা 10-11। মুসনাদে আহমদ। সুপ্রিয় উপস্থিতি, আশুরা আমাদেরকে এটাও শিক্ষা দিচ্ছে যে অপসংস্কৃতি এবং বাতিলপন্থীদের মোকাবেলায় দৃঢ়তার সাথে আমাদেরকে জীবন যাপন করতে হবে, আপোষ করে নয়। যেমন নূহ আলাইহিস সালাম তার অত্যাচারী জাতির সাথে আপোষ করেননি, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে আপোষ করেননি, মূসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে আপোষ করেননি। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহাল সহ মক্কার বেঈমান কাফেরদের সাথে আপোষ করেননি। আশুরা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা সদা সর্বদা শুকরিয়া আদায় করব,
যেমন মুসা এবং নূহ আলাইহিস সালাম তারা শুকরিয়া আদায় করার জন্য রোজা রেখেছেন। আমরা সদা সর্বদা ভালো কাজগুলোকে নিজের জীবনের দায়িত্ব মনে করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন। সাথে সাথে আশুরা দিবসে বর্তমান পৃথিবীর কোন কোন দেশে যে অপসংস্কৃতিগুলো ছড়িয়ে পড়েছে, যেমন তাজিয়া মিছিল করা, বুক চাপড়ে নিজের বুককে রক্তাক্ত করা, নিজের বুক এবং পিঠকে রক্তাক্ত করা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে শোক মিছিল বের করা ইত্যাদি সহ আরো যে সকল অপসংস্কৃতি আমাদের সমাজে বিরাজিত প্রচলিত, আমরা এই সকল অন্যায় অপসংস্কৃতি আমরা গ্রহণ করব না, এগুলো প্রত্যাখ্যান করব। কোন সাহাবী কোন নবী এ সকল অপসংস্কৃতি কখনো করেননি। সুতরাং আমরা এই সকল কাজে নিজেরা অংশগ্রহণ করব না, সহযোগিতাও করব না। আল্লাহ পাক আমাদের সকলকে অন্যায় কাজগুলো থেকে দূরে থেকে সুন্দর সুশৃঙ্খল এবং ভালো কাজগুলোতে অংশগ্রহণ করে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি এবং আপনাদের আল্লাহ পাক আপনাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে মৃত্যু পর্যন্ত বিচল থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।